নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো মৌনী অমাবস্যার ব্যাপারে। মৌনী অমাবস্যা কি এবং কেন এই তিথি এত পবিত্র ও মহৎ? মৌনী অমাবস্যা হিন্দু ধর্মের এমন একটি পবিত্র তিথি যা মানুষকে বাহ্যিক আচার নয় বরং অন্তরের শুদ্ধতার দিকে নিয়ে যায়। এই দিনটি আমাদের শেখায় সবসময় কথা বলা নয়, কখনো কখনো নীরব থাকাই জীবনের সবচেয়ে বড় সাধনা। শাস্ত্রে বলা হয়েছে, যে তিথিতে মানুষ নিজের ইন্দ্রিয় ও বাক শক্তিকে সংযত করতে পারে সেই তিথি প্রকৃত অর্থে পবিত্র। অমাবস্যা মানে সেই সময় যেদিন আকাশে চাঁদের কোনো আলো থাকে না, চারপাশে এক ধরনের অন্ধকার ও নীরবতা ছড়িয়ে থাকে। এই অন্ধকার আসলে ভয় পাওয়ার জন্য নয়, বরং নিজের ভেতরের দিকে তাকানোর জন্য। আর মৌনী শব্দের অর্থ হলো মৌন থাকা, অর্থাৎ অকারণে কথা না বলা। মৌনী অমাবস্যার দিনে মানুষ যদি সচেতনভাবে কম কথা বলে, তাহলে সে ধীরে ধীরে বুঝতে পারে আমাদের জীবনের অধিকাংশ অশান্তি কথার মাধ্যমেই জন্ম নেয়। রাগের কথা, অহংকারের কথা, কটু কথা সবই আমাদের কর্মফলকে ভারী করে তোলে। এই দিন নীরবতার মাধ্যমে সেই ভার হালকা করার সুযোগ দেয়। এই তিথির মূল শিক্ষা হলো সংযম, শুধু মুখে নয়, মনেও সংযম। কম কথা বললে চিন্তা কমে, চিন্তা কমলে মন শান্ত হয়, আর মন শান্ত হলেই ঈশ্বরের অনুভব সম্ভব হয়। তাই মৌনী অমাবস্যা শুধু ধর্মীয় আচার নয়, এটি এক গভীর আত্মিক সাধনার দিন। এবার আমরা জানব মৌনী অমাবস্যার পৌরাণিক কাহিনী ও শাস্ত্রীয় মাহাত্ম্য। মৌনী অমাবস্যার মাহাত্ম্য শুধু লোকবিশ্বাসে নয়, হিন্দু শাস্ত্র ও পুরাণে গভীরভাবে উল্লেখিত। প্রাচীনকাল থেকেই এই তিথিকে আত্মসাধনার শ্রেষ্ঠ দিন হিসেবে মানা হয়ে আছে। ঋষিমুনিরা বিশ্বাস করতেন, যেদিনে প্রকৃতি নিজেই নীরব হয়ে যায়, সেই দিন মানুষের মনও সহজে স্থির হয় এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। পুরাণ অনুযায়ী বহু ঋষি এই দিনে মৌন ব্রত পালন করে মহাসিদ্ধি লাভ করেছিলেন। তাদের মতে শব্দ যত কমে, আত্মার কণ্ঠস্বর তত স্পষ্ট হয়। মৌনী অমাবস্যা সেই বিশেষ সময় যখন মানুষের ইন্দ্রিয় শক্তি অন্তর্মুখী হয় এবং আত্ম উপলব্ধির পথ খুলে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো, এই দিনে গঙ্গা, যমুনা, সরস্বতী সহ সমস্ত পবিত্র নদীতে দেবতাদের বিশেষ কৃপা বর্ষিত হয়। তাই মৌনী অমাবস্যায় গঙ্গা স্নানকে মহাপুণ্যের কাজ বলা হয়েছে। কুম্ভ মেলায় এই দিনে লক্ষ লক্ষ মানুষ যে পবিত্র স্নানে অংশ নেন, তার পেছনেও এই শাস্ত্রীয় বিশ্বাসই কাজ করে। শাস্ত্রে বলা হয়েছে, মৌনী অমাবস্যায় স্নান, দান ও জপ একসঙ্গে করলে তার ফল সাধারণ দিনের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়। এমনকি বহু জন্মের সঞ্চিত পাপও এই দিনে আন্তরিক সাধনায় ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই তিথি আমাদের শেখায়, ঈশ্বর শব্দে নয়, নীরব অনুভবে উপলব্ধি করা যায়। মৌনী অমাবস্যায় কি করলে পুণ্য বহুগুণে বৃদ্ধি পায়? মৌনী অমাবস্যার দিন শুরু হওয়া উচিত ভোরবেলা। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে মন ও শরীর উভয়ই শুদ্ধ হয়। সম্ভব হলে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা উত্তম বলে মনে করা হয়। তবে তা সম্ভব না হলে ঘরে গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও সমান পুণ্য লাভ হয়। স্নানের পর মৌন ব্রত পালন এই দিনের প্রধান সাধনা। মৌন মানে শুধু কথা বলা নয়, বরং মনকেও শান্ত রাখা। অপ্রয়োজনীয় চিন্তা, রাগ, অহংকার এই সব থেকেও নিজেকে দূরে রাখতে হয়। এই সময় মনে মনে ঈশ্বরের নাম জপ করলে আত্মা শুদ্ধ হয়। দান এই দিনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ম। তিল, চাল, অন্ন, বস্ত্র, কম্বল বা সামর্থ্য অনুযায়ী অর্থদান করলে বিশেষ পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, মৌনী অমাবস্যার কর্তা দান কখনো নিষ্ফল হয় না। দরিদ্র, বৃদ্ধ ও অসহায় মানুষের সেবা করলে সংসারে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিনে তুলসী পুজো, প্রদীপ জ্বালানো এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং জীবনের শুভ পরিবর্তনের সূচনা হয়।
মৌনী অমাবস্যায় কোন কাজগুলি অবশ্যই বর্জন করা উচিত, অর্থাৎ কোন কাজগুলি না করা উচিত? মৌনী অমাবস্যা সংযমের দিন, তাই এই দিনে রাগ, ঝগড়া ও কটু বাক্য সম্পূর্ণভাবে পরিহার করা উচিত। কাউকে কষ্ট দেওয়া, অপমান করা বা খারাপ কথা বলা এই দিনের মূল শিক্ষার সম্পূর্ণ বিপরীত। মাংস, মদ্যপান, তামসিক আহার ও নেশাজাত কোনো দ্রব্য এই দিনে কঠোরভাবে বর্জনীয়, কারণ এগুলো মনকে অশান্ত করে এবং সাধনার পথে বাধা সৃষ্টি করে। মিথ্যা বলা, পরনিন্দা করা এবং খারাপ চিন্তা করাও এই দিনে অশুভ ফল ডেকে আনে। শাস্ত্রে বলা হয়েছে, মৌনী অমাবস্যায় যেমন পুণ্যের ফল দ্রুত আসে, তেমনি পাপের ফলও দ্রুত কার্যকর হয়। তাই এই দিনে বিশেষ সতর্ক থাকা খুবই প্রয়োজন। সংযম ও নীরবতাই এই তিথির প্রকৃত সাধনা। মৌনী অমাবস্যা পালনের আধ্যাত্মিক ও পার্থিব উপকারিতা। মৌনী অমাবস্যা মানুষের মনে গভীর শান্তি এনে দেয়। নীরবতার মাধ্যমে মানুষ নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। নিয়মিত এই দিন পালন করলে মানসিক চাপ কমে এবং চিন্তা স্থিরতা আসে। এই ব্রত কর্মফল শুদ্ধ করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। জীবনের নানা বাধা, দুঃখ ও অশান্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে। সংসারে শান্তি, সুস্থতা ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। সবচেয়ে বড় উপকারিতা হলো মৌনী অমাবস্যা মানুষকে নিজের ভুল বুঝতে সাহায্য করে। নীরবতার মধ্যে আত্মবিশ্লেষণ হয়, আর সেখান থেকে জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয়। এই তিথি আমাদের শেখায় বাহ্যিক শব্দ নয়, অন্তরের শান্তিতেই ঈশ্বরের বাস। মৌনী অমাবস্যা আমাদের জীবনে এক গভীর আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র তিথি আমাদের মনে করিয়ে দেয়, সব সমস্যার সমাধান বাইরে নয়, অনেক সময় উত্তর লুকিয়ে থাকে নিজের ভিতরেই। নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং নীরবতাই আত্মশক্তির মূল উৎস। এই দিনে নীরব থেকে সংযম রেখে ভক্তির সাথে ঈশ্বরের নাম স্মরণ করলে মন ধীরে ধীরে শান্ত হয়, অহংকার কমে, রাগ কমে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। মৌনী অমাবস্যা আমাদের শেখায়, কথা কম বললে ভুল কম নয়, আর মন শান্ত থাকলে জীবন সুন্দর হয়। আজকের এই কোলাহলময় যুগে মৌনী অমাবস্যার শিক্ষা আরও বেশি প্রয়োজন। কিছু সময় নিজের জন্য, নিজের আত্মার জন্য রাখা অত্যন্ত জরুরি। এই পবিত্র দিনে যদি আমরা সামান্য হলেও নীরবতা ও সংযম পালন করি, তবে তার প্রভাব আমাদের সারা জীবনে অনুভূত হয়। আসুন এই মৌনী অমাবস্যায় আমরা প্রতিজ্ঞা করি, অকারণে কথা বলবো না, রাগ ও অহংকারকে নিয়ন্ত্রণে রাখব এবং নীরবতার মধ্য দিয়ে ঈশ্বরের কৃপা লাভের চেষ্টা করব। নীরব থাকুন, মন শুদ্ধ করুন, ঈশ্বরের কৃপা লাভ করুন। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।